অবশেষে ইরানের সঙ্গে হাত মেলালো রাশিয়া। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে খবরদারি চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নিজেদের ইচ্ছে মতো যে কোনো দেশে চালাচ্ছে হামলা। তবে এবার ইরানের সঙ্গে হাত মিলিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হয়েছে রাশিয়া। দুই পরাশক্তি মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশের পক্ষ নেওয়ায় এই অঞ্চলে বড় সংঘাতের শঙ্কা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে ইরান। এ নিয়ে যুক্তরাষ্ট্রের খড়গ নেমে আসে তেহরানের ওপর। আবার মধ্যপ্রাচ্যের চরম শত্রু ইসরায়েলের সঙ্গে গাজা ও লেবানন সহ ইরাক, ইয়েমেন এমনকি সিরিয়া ইস্যুতেও ইরানের বেশ টানাপোড়েন রয়েছে। এবার সিরিয়ায় বিদ্রোহীদের হামলার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত দেখছে তেহরান ও মস্কো। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখার পেছনে মূল কারিগর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু সম্প্রতি সিরিয়ায় বিদ্রোহীরা আবারও শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষ করে আলেপ্পো ও ইদলিবে তাদের কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে উঠেছে তেহরান ও মস্কো। দেশ দুটির দাবি এই গ্রুপগুলোকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে। এ বিষয়ে শনিবার ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও তার রাশিয়ান সমকক্ষ সের্গেই ল্যাভরভ। সিরিয়ায় বিদ্রোহীদের হামলা এই অঞ্চলকে অস্থিতিশীল করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অংশ বলে একমত হন এই দুই কূটনীতিক। এ সময় উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার সরকারের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।